আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আমার এই সামনের জায়গাটাতে এবং এই জায়গাটাতে একটা গরু ছিল, যেটা আপনারা গতকালকের ভিডিওতেও দেখছেন। এখন গরু চেঞ্জ হয়ে গেছে। এই দুই জায়গার গরু আমি বিক্রি করে দিচ্ছি। এই জায়গায় যে গরুটা ছিল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই গরুটা বিক্রি করলাম। এবং আমার যে সাদা বড় গরুটা ছিল স্ক্রিনে বর্তমান যেটা দেখতে পাচ্ছেন, এই গরুটা বিক্রি করে দিলাম। দুইটা গরু বিক্রি করলাম 3.5 লক্ষ টাকা দিয়ে। আমার বড় যে গরুটা, এই গরুটা 2 লক্ষ টাকা বলতেছিল এতদিন, আমি 2,10,000-এর নিচে বিক্রি করবো না। আর এখানে যে গরুটা ছিল এখন যেটা দেখতেছেন, এটা তো আমার বিক্রি করার কোনো ইচ্ছে আসলে ছিল না। তো ব্যাপারী যখন আমার বড় গরুটা কিনতে আসে, এই গরুটা নেওয়ার ইচ্ছে পোষণ করতেছিল। তো পরবর্তীতে বললো, আপনার যদি দামে পছন্দ হয় দিবেন, না হলে দিবেন না। তো পরবর্তীতে দামে পছন্দ হয়েছে, দিয়ে দিছি। দুইটা গরু বিক্রি করলাম আমি 3.5 লক্ষ টাকা। এখানে যে গরুটা ছিল এটা 1.5 লক্ষ এবং ওটা 2 লক্ষ। তো এটা যেহেতু আমার পছন্দ অনুযায়ী দামে আমি পাইছি, এই কারণে ওই গরুটা সব আমি দিয়ে দিলাম। দুইটা 3.5 লক্ষ টাকা বিক্রি করলাম। এখন আসা যাক গরুগুলোতে লাভ লস কেমন হইলো। এইখানে যে গরুটা ছিল, এখন যে গরুটা দেখতেছেন, এটা আমার কেনা ছিল 75,000 টাকায় 5 মাস আগে। এবং বড় গরুটা তো 1,17,000 কেনা ছিল, জানানি। 1,17,000 গরু বিক্রি করলাম 2 লক্ষ টাকা। আর 75,000 কেনা গরু বিক্রি করলাম 1.5 লক্ষ টাকা। দুইটা গরু যদি খরচ আমি যদি ধরি, 75,000 কেনা গরুটা আমার সর্বোচ্চ 30 থেকে 35,000 টাকা খরচ হয়েছে 5 মাসে। বড় গরুটা ধরেন 40,000 টাকা বা 45,000 টাকা। আমি যদি অ্যাভারেজে এই 75-এর গরুটার খরচ যদি ধরি 30,000, ওটা যদি ধরি 40,000, 70,000 টাকা খরচ। আমি আরো 10,000 বেশি দিলাম, অর্থাৎ 80,000 টাকা খরচ। আমি গরু কিনছিলাম 75,000, একটা 1,17,000, অর্থাৎ মোটামুটি আপনার 1,90,000 টাকার মতো। আর খরচ যদি আমি আরো 80,000 টাকা ধরি, তাহলে কিন্তু আপনার মোটামুটি 2,70,000 টাকার মতো আমার খরচ দাঁড়ায়। বিক্রি করলাম 3.5 লক্ষ টাকা, অর্থাৎ 80,000 টাকা আমার এখানে প্রফিট টিকবে। আর এই যে বললাম 80,000 খরচ, আমার কিন্তু খরচ ছিল, ধরেন বড়টা সর্বোচ্চ খাইছে 40,000, ছোটটা খাইছে সর্বোচ্চ 30,000, 70,000, আর বাকি 10,000 আমি ধরছি আমার যেহেতু লেবার বিল আছে, তাদের একটা বিলের ব্যাপার থাকে। তো এই বিলগুলা যাই হোক, তো এগুলো ধরে টরে আমার তারপরেও কিন্তু ইনশাল্লাহ 80,000 টাকা প্রফিট থাকবে। আপনাদের সহজভাবে যদি আমি আবারও বুঝাই দিই, 5 মাসে একটা গরু আপনার আসার সাথে সাথে তো আর অনেক খায় না। দিন 100 টাকা 150 টাকা খায় সর্বোচ্চ, মানে মাসে 4-5 হাজার টাকা। দ্বিতীয় মাসে সর্বোচ্চ 6,000 টাকা, তৃতীয় মাসে সর্বোচ্চ 7,000। আমার শেষ সময় খাইতে 7,500 টাকা, মানে দিন 250 টাকা। তো আমার শেষ সময় খাইছে 7,500, প্রথমে তো আর 7,500 খানি। তো এবারে যে যদি আমি 5 মাসে যদি 6,000 করে যদি গড় হিসাব ধরি, তাও 30,000-এর উপর কিন্তু খেতে পারেনি। তো এই 30,000 বড়টা নাহলে তার থেকে 10,000 বেশি গেছে, 40,000। এই কিন্তু মূল হিসাবটা। তবে আমার বড় গরুটাতে প্রফিট কম হয়েছে, 1,17,000 গরু 2 লক্ষ, এটা 1.5 লক্ষ বিক্রি হয়েছে 75 গরু, এটাতে প্রফিট বেশি থাকবে। এই হলো ব্যাপারটা। তো এইখানে আমি আরেকটা কথা বলে রাখি, যেমন আজকে আমাকে একজন নক করছে, আল্লাহ উনার ভালো করুক। উনি আমাকে বলছে যে আপনি এক গরুতে 3 মাসে 10,000 প্রফিট করেন, 20,000 প্রফিট করেন, তাহলে ফেসবুক ইউটিউবে ভিডিও বানান কেন? আমার কিন্তু ফেসবুকে কোনো মনিটাইজেশন নাই। আর ইউটিউবে যে ব্যাপারটা, ইউটিউবে মনিটাইজেশন আছে, কিন্তু সেখানে আহামরি আমার কোনো রেভিনিউ আমি এখানে নেই না বলতে আসে না, কারণ আমি ইউটিউবটা প্রফেশনাল ভাবে করি না। আমার শৌখিনতা থেকে আমি জাস্ট ভিডিওগুলো আপলোড দিই। তো আশেপাশে প্রচন্ড নয়েজ, ওই সাইড থেকে চলে আসলাম এখানে। যাই হোক, তো এই শৌখিনতা থেকে ভিডিওগুলো দেই। তারপর উনি প্রশ্ন তুলছে কেন আমি ভিডিওগুলো বানাই এত টাকা দিলে। যাই হোক, ভিডিও থেকে আমার যেই টাকা আসে ভাই, আমার গরুর গোবর আমি মাসে তার থেকে বেশি টাকা বিক্রি করি। জাস্ট ওনাকে ধারণার জন্য আমি ভিডিওটাতে এই কথাটা বললাম। আমার কিন্তু আসলে আমি গরুর গোবর মাসে যে টাকা বিক্রি করি, আমার ইউটিউব থেকে সেই পরিমাণ রেভিনিউ আসে না। আর ফেসবুকে তো মনিটাইজেশনই নেই আমি। মনিটাইজেশন আমার ফেসবুকে নেই, শুধু ইউটিউবে আছে। ইউটিউবে মনিটাইজেশনে যে টাকা পাই তার থেকে আমার বেশি টাকার গোবর আমি বিক্রি করি মাসে, আলহামদুলিল্লাহ। এখন আসি মূল কথায়। উনি আমাকে যে প্রশ্নটা করলো যে 10 থেকে 20 হাজার টাকা একটা গরুতে লাভ হয় না, উনার 100 গরুর খামার আছে। উনার খামারে গিয়ে আমি যদি 10 থেকে 20 হাজার টাকা যদি এক গরুতে আনে দেখাইতে পারি, মানে 10,000 টাকা আনে দেখাইতে পারি, 3 মাসে উনি আমাকে 50,000 টাকা দিবে। যদিও 50,000 টাকা আমি আমার খামারের সাথে যারা সম্পৃক্ত এই মানুষগুলোকে বেতন দিই বর্তমানে, ইনশাআল্লাহ। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এইদিকে আসেন। আমার এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা আমার 60,000 টাকা কেনা একটা গরু, বয়স 5 মাস। এখন বিক্রি করলে 1,40,000 টাকা হবে। একটা গরু 5 মাসে কত টাকা খায়? 60,000-এ কেনা গরু 30,000 টাকা সর্বোচ্চ না হলে খেয়েছে। ধরলাম 40,000 খাইছে 5 মাসে, 1 লক্ষ টাকা খরচ, বিক্রি করলে 1,40,000 হবে। 1,40,000 বাদ দিলাম, 1,30,000 তো হবে। 5 মাসে 30,000 টাকা প্রফিট, এটা কি কম? এই গরুটা 76,500 টাকায় কেনা, সবাই জানে যারা আমার ভিডিও দেখে। বিক্রি করলে আলহামদুলিল্লাহ যদি ফালায় দেয় 1,60,000 টাকা বিক্রি হবে। এর সাথেরটা 1.5 লক্ষ টাকা অলরেডি বিক্রি করে দিলাম। এটা আরো কন্ডিশন ভালো অবস্থানে আছে, 1,60,000 বিক্রি করতে পারবো। এখন 75, 76, 76.5 কিনা, 76.5 গরু খাইছে নাইলে আরো 30,000।
ধরলাম 40,000 খাইছে, 1,10,000 ওর পিছনে আমার খরচ, 1,60,000 বিক্রি করবো, 50,000 টাকা প্রফিট হবে। কি বলবেন এখানে আমাকে বলেন? এই গরুগুলো যখন কিনি তখন বাজার খারাপ ছিল, কম দামে গরু কিনছি, এখন গরুর দাম বেশি, এই জন্য প্রফিটটা বেশি হচ্ছে। এখন যদি কিনতাম প্রফিটটা এতটা হইতো না, কিন্তু হচ্ছে তো, বিক্রি করলে হবে। এখন আমি কখন কিনি সেটা কথা না, কিন্তু হবে, এটাই হলো কথা। যে আপনি যদি খামার করতে পারেন, আপনি গরুর প্রফিট নিংড়ে বের করে আনবেন। আমার এই গরুটা মাত্র 63,000 টাকার গরু, 1,30,40,000 টাকা আমাকে বলতে হবে না। হাইটটা দেখেন কতটা, 63,000 টাকার গরু 1,30,40,000 টাকা আমাকে বলতে হবে না। অথচ এই গরুটা যখন কিনি, আমার ভিডিওটা যদি দেখেন, এই গরুটা কেনার ভিডিও আছে, 63,000 টাকায় কেনা গরু। কি বলবেন? যারা বিশ্বাস করেন না তারা কি বলবেন? খামার সবার জন্য না। আপনি যদি খামার বুঝেন, আপনার গরু একটা হোক সমস্যা নেই, আপনি সেই গরুটা থেকে ইনভেস্ট যেটা করছেন তার থেকে বেশি লাভ বের করে আনবেন। কিন্তু আপনার কোটি কোটি টাকা আছে, আপনি খামারের খ বুঝেন না, খামার দিয়ে লাভ নেই ভাই। 500 গরুর খামার করে কোনো লাভ নেই। আপনি খামারই তো বুঝেন, আপনি খামার করে করবেন কি? আপনি খামার করছেন, টাকা তো আর জায়গা পাচ্ছেন না এই জন্য। আর বর্তমান তো আরো অনেকে অবৈধ, মনে করেন যে টাকা বৈধ করার জন্য অনেকে খামার দিয়ে বসে থাকতেছে, কালো টাকা সাদা করার জন্য খামার দেয়। খামারে এই যে সরকারের কোনো ভ্যাট ট্যাট লাগে না, খামার যা ইনকাম করবেন পুরাটাই বৈধ। এই জন্য এখন তো অনেকে অবৈধ দিয়েও খামার শুরু করে দিচ্ছে, বুঝেই না খামার, খামার দিয়ে বসে থাকতেছে। খামার করতে গেলে খামার বুঝতে হবে, আর খামার বুঝে করতে পারলে আপনার লস হবে না। আমার এই গরুটা 49,000 টাকায় কেনা, এই গরুটা যদি আমি বিক্রি করি 1,00,000 টাকা বিক্রি করবো। বয়স 4 মাস এখনো পুরে নেই, 4 মাস মানে হচ্ছে 2-4 দিনের মধ্যে 4 মাস হয়ে যাবে। কি বলবেন? 4 মাসে খাইছে সর্বোচ্চ, ও কেন ওর মতো দুইটা গরু 4 মাসে 40,000 টাকা খাইতে পারবে না, সর্বোচ্চ 20,000 খাইছে। কারণ ছোট গরু, অত বড় গরু না। আমি যদি 20-এর জায়গায় যে 40,000 টাকাও ধরি 4 মাসে, 49 কেনা 1,00,000 টাকা বিক্রি করলে তাও তো 11,000 টাকা লাভ হবে। 20,000 টাকার উপর খাইতে পারেনি, ডবল খরচ হলেও তো আপনার 11,000 টাকা লাভ আসবে। আপনি যদি খামার ভালোভাবে করতে পারেন, এখান থেকে প্রফিট 100% আসবে। ছিলাম এক জায়গায়, চলে গেলাম আরেক জায়গায়, এই কারণেই গেলাম কারণ এই প্রফিটের কথাগুলো বললে অনেকের গায়ে কাটা লাগে। যে খামারিরা জীবনও খামারের খ বুঝে না, খামার দিয়ে বসে আছে, কিছু করতে পারে না, এদের গায়ে কাটা লাগে। এরা তখন বলবে যে আপনার লাভ হয়, আমার তো হয় না, মিথ্যা বলতেছেন। কিন্তু আমি তো সত্য বলতে চাই, সত্য বলার পর কেউ যদি আমাকে যদি বলে মিথ্যা বলতেছেন, তখন তো এটা আমার ইগোতে লাগে যায়, এবং এটা আমার খুব মেজাজ গরম হয়ে যায়। কারণ আমি একটা যে সত্য বলতে, আপনি আমাকে কেন বলবেন যে আমি মিথ্যা বলতেছি? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।